নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। কলকাতা হাইকোর্টে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ সওয়াল জবাব পর্ব অনুষ্ঠিত হলো। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং নিয়মাবলী বা রুলস মানা হচ্ছে কিনা তা নিয়ে অনেক প্রশ্ন উঠে এসেছে। বিশেষ করে আজকের শুনানিতে আদালতের পক্ষ থেকে টেন্টেড প্রার্থীদের সুবিধা দেওয়া নিয়ে অত্যন্ত কড়া মনোভাব দেখানো হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশ থাকার পরেও কেন এবং কিভাবে নিয়ম লঙ্ঘন করা হচ্ছে সেই বিষয়েই মূলত আজকের শুনানিতে আলোচনা হয়েছে। আদালত জানতে চায় সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে এই ধরনের প্রার্থীদের সুযোগ দেওয়া হচ্ছে, নিয়োগের ক্ষেত্রে রুলস ভায়োলেশন বা নিয়ম লঙ্ঘন করে কিভাবে প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তা নিয়ে বিস্ময় প্রকাশ করা হয়েছে। আজকের শুনানিতে সওয়াল জবাব পর্বে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে, যা হলো অভিজ্ঞতার নম্বর বা এক্সপিরিয়েন্স মার্কস কখন যোগ করা হবে। প্রার্থীদের অভিজ্ঞতার ভিত্তিতে যে নম্বর দেওয়া হয় তা কোন সময়কাল পর্যন্ত গণ্য হবে এবং নতুন যে রুলস বা নিয়মাবলী তৈরি করা হয়েছে তার আইনি বৈধতা কতটা, এই বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সওয়াল পেশ করেন, তবে আজকের শুনানিতে তার সওয়াল সম্পূর্ণ হয়নি। তিনি মূলত অভিজ্ঞতার নম্বরের হিসেব এবং নতুন রুলস প্রয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আদালত সূত্রে জানা গিয়েছে এই মামলার প্রিডিংস বা প্রাথমিক সওয়াল জবাব পর্ব এখনও শেষ হয়নি। আইনি নিয়ম অনুযায়ী প্রিডিংস শেষ না হওয়া পর্যন্ত আদালত সাধারণত কোনো এফিডেভিট বা হলফনামা তলব করে না। সেই কারণেই আজকে শুনানিতে আদালত এখনই কোনো এফিডেভিট জমা দেওয়ার নির্দেশ দেয়নি। মামলার পরবর্তী পদক্ষেপ হিসাবে যে বিষয়গুলো উঠে এসেছে তা হলো, মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে আগামী 2রা ডিসেম্বর মঙ্গলবার দুপুর 2টোয়। প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার অসমাপ্ত সওয়াল শেষ করবেন। আগামী মঙ্গলবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল শেষ হওয়ার পর মামলার মোড় কোন দিকে ঘোরে সেদিকেই তাকিয়ে চাকরি প্রার্থীরা। বিশেষ করে ওএমআর সিট সংক্রান্ত ইস্যু এবং অন্যান্য আইনি জটিলতা নিয়ে পরবর্তী শুনানিতে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের শুনানিতে মূল ফোকাস ছিল নিয়মের লঙ্ঘন এবং টেন্টেড প্রার্থীদের অবস্থান, কিন্তু আগামী দিনে ওএমআরের যে বিকৃতি বা গরমিলের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে। কলকাতা হাইকোর্টে এসএসসি কেসের যে শুনানি ছিল সেখানে টেন্টেড প্রার্থীদের অবস্থান এবং নিয়মের লঙ্ঘন নিয়ে যে আলোচনা হয়েছে তার তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।